আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা রাখি সবাই ভালো আছেন। কেওয়ার্ক, এসইও ক্লার্ক, তারপর আপনার হচ্ছে লেজি, যে কোনো মার্কেট প্লেসে আপনি কিভাবে একটা কভার ফটো পারফেক্টলি সাইজে ডিজাইন করবেন এবং সেটা আপলোড করবেন। কারণ অনেক সময় আমরা ডিজাইন করি একটা মাপে বা সাইজে, কিন্তু আমরা যখন আপলোড করি তখন কিন্তু ঠিক দেখায় না, বড় ছোট দেখায় বা হচ্ছে ইমেজটা অনেক বড় হয়ে যায়, সাইজটা আসলে যেভাবেই দেই আমরা কিন্তু নেয় না। তো আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি এই মার্কেট প্লেসগুলোতে একটা প্রফেশনাল মানের কভার ফটো আপনি সেট করবেন, সেই বিষয়টা আমি আজকে দেখাবো, যাতে আপনার 19-20 না হয় বা হচ্ছে আপনার বড় না হয়ে যায় অনেক বেশি, বা ছোট না হয়ে যায়। অ্যাকচুয়াল সাইজটা আপনি আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা মার্কেট প্লেসের। এর জন্য আপনার কি করতে হবে, আপনি চাইলে ফ্রিতে ক্যানভাতে ডিজাইন করতে পারেন। তো এর আগে আমি যদি ধরেন কেওয়ার্কের একটা ব্যানার বানাবো, এটাকে কভার ফটো বা ব্যানার বলে অনেকে। তো ব্যানার বানাতে গেলে সেটা আমরা যার জন্য কি করব, আমরা সাধারণত গুগলে গিয়ে সার্চ করি যে কেওয়ার্ক কভার ফটো সাইজ, এরকম লেখা সার্চ করলে এখানে দেখা যাচ্ছে যে 1200 পিক্সেল বাই 600 পিক্সেল। 600 পিক্সেল কিন্তু অনেক বড়, উপরে নিচে। তো 1200 বাই 600 পিক্সেল দিয়ে যদি আপনি কভার ফটো বানান, তাহলে কিন্তু আপনার কি হবে না, আপনার এইভাবে সেট হবে না। ঠিক আছে, এটা মাস্ট বি, আপনি ডিজাইন যখন করবেন তখন কিন্তু এইভাবে সেট হবে না পারফেক্টলি। আপনার এইভাবে ফুল ইমেজটা আপনি যে ডিজাইন করলেন সেই ডিজাইনটা ফুল দেখাবে না প্রত্যেকটা মার্কেট প্লেসে যেখানে অ্যাড করেন। তো এর জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে আগে আপনি ধরেন, আমি আগে এসইও ক্লার্কের ডিজাইন সাইজটা আমি এখানে দেখি। এসইও ক্লার্ক কভার ফটো ইমেজ সাইজ, এখানে দেখেন এসইও ক্লার্ক কভার ফটো ইমেজ সাইজ লিখে সার্চ করছি, আর এখানে আইসে 550 370। আসলে এটা হচ্ছে কভার ফটো সাইজ না, এটা হচ্ছে এখানে দেখাচ্ছে এটা হচ্ছে আপনার গিগ ইমেজ সাইজ। ঠিক আছে, আমি আবার সার্চ করলাম, সার্চ করার পরে এখানে আবার দেখাচ্ছে এখানে যে 550 370। আসলে পারফেক্ট যে সাইজটা এটা হচ্ছে আপনার এটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার গিগ ইমেজ সাইজ। এখানে কিন্তু আপনার কভার ফটো সাইজটা দেখা যাচ্ছে না, কারণ এরকম ইনফরমেশন আছে খুবই কম। ঠিক আছে, গুগলে পায় নাই, যার কারণে আপনার এই গিগ ইমেজ সাইজটা এখানে দেখাচ্ছে। সো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে দেখেন এই একটা হাউ টু কিট গিগ ইমেজ ফর ফাইবার এসইও ক্লার্ক একটা ভিডিও এখানে শো করছে। এই ভিডিওটা কিন্তু আমার, এখানে আমি যদি ওপেন দেই, দেখেন এই ভিডিওটা হচ্ছে আমার, এই যে অ্যামাজিং টেক বাংলা থেকে ভিডিওটা। তো এটা হচ্ছে কিভাবে আমি দেখাইছিলাম যে একটা ইমেজ বানায়, প্রফেশনাল গিগ ইমেজ বানায়, সেটা আমি এখানে শেয়ার করছিলাম। সো আপনার হচ্ছে আমি কভার ফটো লিখি নাই, তারা কিন্তু এখান থেকে সার্চ করে তারা গুগলে যেটা পাইছে আর তাদের সার্চ ইঞ্জিনে সেটাই কিন্তু এখানে আপনার শো করছে। তো আপনার হচ্ছে কি করতে হবে, আপনি যখন এসইও ক্লার্ক মার্কেট প্লেসে যাবেন, যাইয়া আপনি যদি কভার ফটোটা যেখানে চেঞ্জ করে ওইখানে যদি চেঞ্জ করতে যান, চেঞ্জ করে একটা ইমেজ দিতে চান, তখন আপনার এই কভার ফটোর নিচে দেখবেন এরকম, এখানে গিয়ে সেটিং নামের অপশন পাবেন। সেটিং নামের অপশনে গিয়ে আপনি যখন সেটিংয়ে গিয়ে আপনি হচ্ছে চেঞ্জ করতে যাবেন, তখন আপনার হচ্ছে নিচে একটা রিকমেন্ডেড একটা সাইজ দেখাবে। রিকমেন্ডেড সাইজটা কি, রিকমেন্ডেড সাইজটা হচ্ছে 1170 225 এসইও ক্লার্কের। আপনার ওরাই এখানে রিকমেন্ডেড করবে যে এই সাইজটা হচ্ছে পারফেক্ট। এই সাইজটা পারফেক্ট, এখন আপনার এই সাইজটা পারফেক্ট তারা বলে দেয়, তখন এই সাইজে আপনার কি ডিজাইনটা করবেন, তাহলে আপনার গিগ ইমেজটা সুন্দর হবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে, আপনার এটা হচ্ছে পিক্সেল 1170 বাই 225, এটা হচ্ছে পিক্সেল। তো পিক্সেলের জন্য আমি ক্যানভাতে আমি দেখাচ্ছি আপনাদেরকে। ক্যানভাতে যাই, canva.com-এ যাবেন। canva.com-এ যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে, আপনি যে কোনো একটা টেমপ্লেট নেবেন যে আপনি ডিজাইনটা কিভাবে করবেন। আমি জাস্ট হচ্ছে সাইজটা দিয়ে আমি আপনাদের সংক্ষেপে দেখাচ্ছি। যেমন এখানে আপনি এসইও রিলেটেড আপনি ডিজাইন করবেন, সেক্ষেত্রে আপনি এসইও লেখলেন, লিখা দেখেন এখানে কি আসে। একটা নর্মাল টেমপ্লেট আমরা নেব।
ধরেন আমরা সাপোজ এইটাই আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে, এটা সিলেক্ট করলাম, কাস্টমাইজ দিস টেমপ্লেট। আমার এটা কিন্তু পেইড ভার্সন ক্যানভা, যদি আপনি ফ্রিতে আপনি এই সাইজে আপনি করতে পারবেন চাইলে। তো এখানে আপনি কাস্টমাইজ করতে পারবেন চাইলে আপনার, যেমন ফ্রিল্যান্স এসইও, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, বা আপনার এখানে আদার্স যেই ধরনের সার্ভিস আপনি দেন না কেন সেই ধরনের সার্ভিস আপনি এখানে দিতে পারেন, ঠিক আছে। আপনি সার্ভিসের নাম বা সার্ভিসের লোগো আপনি এখানে অ্যাড করতে পারেন। তো সাইজটা আপনি রিসাইজ কিভাবে করবেন, রিসাইজ এখানে গিয়ে আপনি হচ্ছে এখানে রিসাইজ কাস্টমাইজ সাইজে যায় আপনি হচ্ছে যেই সাইজটাতে ডিজাইন করবেন সেই সাইজটা আপনি 1170x225 এসইও ক্লার্কের জন্য যে সাইজ, সেই সাইজটা আমরা এখানে দিয়ে দেব 1170। আমরা রিসাইজে গিয়ে কাস্টম সাইজ এইখানে দেব নিচে 1170x325 নি না কত, 225, 1170x225, এটা পিক্সেল হবে। হ্যাঁ, এটা পিক্সেল। তারপর হচ্ছে আমরা রিসাইজ ডিজাইনে ক্লিক করব। তো ওই সাইজে এখন এই ডিজাইনটা নিয়ে নেবে, দেখেন ওই সাইজটাতে ডিজাইনটা নিয়ে নিছে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে হচ্ছে এই সাইজের মধ্যে আপনার ডিজাইনটা আপনার করতে হবে। আপনি এই সাইজের মধ্যে ডিজাইনটা করবেন, কিন্তু উপরে নিচে যেই সাইজটা আছে 325 হাইটটা, এই সাইজটা সব মার্কেটপ্লেসের জন্য সেম রাখবেন। এটা একটা টিপস। যেমন কেওয়ার্কে, তারপর লেজিট, keyword.ru, সব মার্কেটপ্লেসগুলোতে এই উপর নিচে হাইটটা কিন্তু সেম রাখবেন। এখানে যেই সাইজটা আমি এখানে কথা বলছি, এই সাইজটা কিন্তু আপনি উপর নিচে সেম রাখবেন সব মার্কেটপ্লেসে। আর এসইও ক্লার্কের ইমেজ সাইজটার সাথে আপনি যে সাইজটা আছে এই সাইজটা ডাইনে বামে যেই লং ডিস্টেন্সটা আছে এই লং ডিস্টেন্সটা আপনি সেম রাখবেন, ওকে, চেঞ্জ করবেন না। আপনি যদি কেওয়ার্কের জন্য ডিজাইন করেন, কেওয়ার্ক কভার ফটো সাইজ লিখে সার্চ করেন, তখন এখানে আপনার দেখাবে যে 1200x600, আমি একটু আগে দেখাইছি। এটা এই সাইজের 600 করলে কিন্তু আপনার ইমেজের যে কভার ফটো সাইজটা সেটা কিন্তু পারফেক্টলি আসবে না, যখন আপলোড দিবেন পারফেক্টলি আসবে না। তো সেক্ষেত্রে আপনি সবসময় এই সাইজটাই মাথায় রাখবেন, 325 এসইও ক্লার্কের যে সাইজটা উপর নিচে 325 পিক্সেল রাখবেন। আর ডাইনে বামে 1170 দেখাইলাম। তো এখন আপনি ডিজাইনটা এখানে আপনি চাইলে এডিট এবং বা মডিফাই আপনার মতো করে করতে পারেন, ঠিক আছে। এখানে আপনার মতো করে আপনি মডিফাই করতে পারেন। আপনি যদি পেইড কোনো ক্যানভা থাকে সেক্ষেত্রে আপনি করতে পারেন, কারণ লাইফ টাইম গ্যারান্টি দিয়ে অনেকে ফেসবুকে দেখবেন 49 টাকা বা 99 টাকায় ক্যানভা যে প্রিমিয়াম আপনার হচ্ছে সার্ভিস তারা দিচ্ছে, ওইখান থেকে আপনি কিনে ক্যানভা প্রোটা ইউজ করতে পারেন। অথবা ফ্রিতেও আপনি canva.com লিখে আপনি ইউজ করতে পারেন। আপনার মতো করে লেখা যে কোনো একটা থিম নিয়ে, যে কোনো কিছু নিয়ে আপনি আপনার মতো করে লেখা, জাস্ট ইমেজ সাইজটা হচ্ছে এখানে মেইন ম্যাটার। বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছি, ডিজাইন না, কারণ কিভাবে ডিজাইন করে সেই বিষয় নিয়ে কিন্তু আমি এর আগেও আপনাদের দেখাইছি। তো এই সাইজটা রাখবেন সেম। আপনার হচ্ছে কেওয়ার্ক এবং লেজিট এই মার্কেটপ্লেসগুলোতে সেম আপনার রাখবেন। কিন্তু আপনি যখন এই যে ডিজাইন করবেন, যেমন এই পাশে এসইও ক্লার্ক মার্কেটপ্লেসে যখন ডিজাইন করবেন এই সাইজটা নিয়ে, ডাইনে বামে কিন্তু জায়গা আছে, এই জায়গাটুকু আপনি চাইলে আরও কিছু লিখে আপনি কিন্তু এখানে ডিজাইনটা করতে পারেন। কিন্তু কেওয়ার্ক এবং লেজিটে যখন আপনি কাজ করবেন কভার ফটো ডিজাইনের জন্য, তখন কিন্তু আপনি একটু চাপাই দিবেন। এই যে ডাইন পাশে বাম পাশে যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন এবং ডাইন পাশে এই জায়গাটুকু খালি রাখবেন নিজের আন্দাজ অনুযায়ী, ঠিক আছে। আন্দাজ অনুযায়ী এই স্পেসটুকু ডাইন পাশে যতটুকু বাম পাশে ততটুকু এইভাবে রাখা এই মাঝখানের মধ্যে ডিজাইনটা করার ট্রাই করবেন, ঠিক আছে। এই মাঝখান এইটুকুর মধ্যে, তাহলে আপনার কি হবে, পারফেক্টলি আপনি যখন আপলোড দিবেন তখন হচ্ছে পারফেক্টলি আপনার এই ডিজাইনটুকুই শো করবে। আর আপনি যদি পুরাটার মধ্যে ডিজাইন করেন আপনার এই সাইডের ডিজাইনগুলো কাটা পড়বে, ঠিক আছে। আপনি যখন এখানে শো করতে যাবেন তখন কিন্তু এই সাইডের ডিজাইনগুলো কাটা পড়বে, আপনি দেখতে পারবেন না। যেমন এখানে কত পার্সেন্ট, 125%, আমি 100% করছি, দেখেন এখানে। তারপর আমি গ্যাপ একটু বেশি রাখছি, যার কারণে এখানে গ্যাপটা একটু দেখাচ্ছে। আমি কিন্তু গ্যাপ আরও বেশি রাখছি, আরও কিন্তু ডাইনে এবং বামে অনেক গ্যাপ আছে।
তো আপনি হচ্ছে এই যে আপনার ইয়াটা জুম করার পরে যেমন 100% যখন আপনার স্ক্রিনটা থাকবে তখন কিন্তু এইটুকু শো করবে। আর এই ডিজাইনটা যদি সম্পূর্ণ আপনি পুরাটার মধ্যে এই যে সাইজটা আছে এই সাইজের মধ্যে যদি সম্পূর্ণ এখানেও করেন এখানেও করেন তাহলে কিন্তু পারফেক্টলি আসবে। তাহলে আপনার কি করতে হবে, ডাইনে বামে এইটুকু জায়গা নিজের মানে আন্দাজ অনুযায়ী, যেমন কোনো মাপ নাই রাইখা আপনার হচ্ছে সাইজ কিন্তু যেটা আছে ওই যে ওইটাই 1170/225 এই সাইজে আপনি করবেন, ঠিক আছে। হ্যাঁ, 225 সব মার্কপ্লেসের জন্য আপনার লেজিট, কেওয়ার্ক, এসইও ক্লার্ক, keyword.ru সেম আপনি কভার ফটো জন্য এই সাইজটা রাইখা। এসইও ক্লার্কের জন্য আমি বলছি জাস্ট এই ডাইনে বামে আপনি এই ইয়ার মধ্যে আপনি ডিজাইনগুলো করলে পারফেক্টলি আসবে, কিন্তু অন্যান্য মার্কপ্লেস কেওয়ার্ক এবং লেজিটের জন্য এইটুকু জায়গার মধ্যে আপনি ডিজাইনটা করবেন এবং এই ডাইন পাশে বাম পাশে জায়গাটুকু খালি রাখবেন, তাহলে আপনার পারফেক্টলি আপনার এই ব্যানারটা আপনার শো করবে। হ্যাঁ, যখন আপলোড দিবেন এই দুই পাশের জায়গাটুকু কিন্তু ওইভাবে তারা ওইভাবে সেট করে নেয় এবং দেখা যায় না, এই জায়গাটুকু আপনার আসবে। তা আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে কিভাবে হচ্ছে আপনার কেওয়ার্ক, এসইও ক্লার্ক, লেজিট, মার্কপ্লেসের ব্যানার আপনি সেট করবেন পারফেক্টলি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার নিত্য নতুন ভিডিও আশা করি সামনে আপনারা পাবেন। A to Z প্রত্যেকটা মার্কপ্লেসের ডিটেলস প্লাস হচ্ছে আপনার এসইও সার্ভিস ডিটেলস A to Z একবার অন পেজ অফ পেজ এবং টেকনিক্যাল এসইও নিয়ে আমি ধারাবাহিকভাবে ভিডিও দেব সামনে। আশা করি আপনারা চ্যানেলের পাশেই থাকবেন এবং সাপোর্ট দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।